হ্যালো ফ্রেন্ড, আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। নতুন বলতে না, তোমরা খেয়েছো, কিন্তু পুঁইশাকের পাতা দিয়ে ইলিশ মাছের ঝুড়ি খেয়েছো কি না আমি বলতে পারবো না। তবে আমার এটা দেখে নাও, নিলে তোমাদেরও ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে। অনেক পুরানো দিনের একটা রেসিপি, আমার দিদি শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। তা আমি ভাবলাম আপনাদের কাছে এটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করবে। তো বলে দিই, প্রথমে তেলটা গরম হলো, তারপরে কালো জিরে দিলাম, তারপরে এখানে যা দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো, মাছ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। আর ওই যে একটা মশলা দেখতে পাচ্ছ, ওই মশলাটা আমার দিদি শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়ে গেছে। উনি মশলাটার মধ্যে দিত জিরে, ধনে, একটু চাল, একটু তেজপাতা দিয়ে, ওটা বাড়িতে তৈরি করা, পারলে তোমরা স্কিপ করতে পারো, তবে মশলাটা দিলে অনেক সুগন্ধ, মানে অনেক ভালো লাগে, খেতে টেস্টি হয়। তোমরা জিরে ধনে গুঁড়ো দিলেও দিতে পারো। তারপরে একে একে মাছগুলোর মধ্যে হলুদ, লঙ্কা, মশলাটা একটু পরে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করলাম, করে তারপরে নাড়াচাড়া করার পরে ওই কুচি করা পুঁইশাকটা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে ওই জিরের যে গুঁড়োটা ছিল ওই গুঁড়োটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন তোমরা ওটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে পারো। তারপরে আমি দেখাচ্ছি কেমন ওটা মানে দেখতে লাগে কিংবা খেতে লাগে। তো আমি বলছি তোমরা বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুঁইশাকের ঝুড়ি, মাছের ঝুড়ি অনেক খেয়েছো, ইলিশ মাছের ঝুড়ি, কিন্তু পাতা দিয়ে যে ঝুড়িটা, সেটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। যদি পারো বাড়িতে একবার ট্রাই করবে। ধন্যবাদ বন্ধুরা।